তো এমএলএ যদি 1 টাকা খরচা তাহলে 5 এমএলএ খরচা 5 টাকা, তাহলে ড্রামে 5 টাকা খরচা। এবার আপনারা বলবেন কোন ড্রামে দেবো, আমি বলবো প্রত্যেকটা ড্রামে দেবো, মানে যেই ড্রামে আপনি পোকার তেল দিচ্ছেন তাতেও দেবেন, যাতে আপনি গাছের ওষুধ দিচ্ছেন তাতেও দেবেন, যাতে ধসার ওষুধ দিচ্ছেন তাতেও দেবেন, সবেতেই এইটা দেবেন। এবারে দেবেন কেন, দিয়ে আপনার লাভটা কী হবে সেটা আমি বোঝাচ্ছি, সেটা আপনি নিজের চোখে দেখবেন। তো এই যে ওষুধটা, এবারে এটা যে অনেক কমেই কাজ করবে এটার হচ্ছে প্রমাণ। এই যে বললাম যে 15 লিটার জলে 5 ml, তো সেটা প্রমাণটা দেখবেন এইটুকু নিয়ে আমি এই জলে দিয়ে দিই। তো দেখুন এর বিশেষ কোনো রঙের তফাৎ নেই, একই রকম থাকে। এই জলে আমি 82, এটা হচ্ছে নাম এগ্রি 82, ঠিক আছে, এগ্রি 80 এর নাম। তো এইটা থাকলো, তো এই জলে 82 দিয়েছি, এই জলে 82 দিয়ে সাদা জলই আছে। এবারে দেখুন সাদা জলটা আমি ইচ্ছাকৃত আগে নিচ্ছি, ঠিক আছে, যাতে এই সময়টাই বেশি দিতে পারি। এইখানে দিয়ে দিলাম, আর এখানে যেটা আমার 82 মেশানোর জল ছিল সেটার থেকে 1 ফোঁটা নিয়ে আমি এই জমিতে দিয়ে দিলাম। এবারে আপনাদের যে কেউ এসে দেখে বলুন যে এতে আমি জলটা আগে দিয়েছিলাম, এই সময়টা বেশি পাচ্ছে, এতে পরে দিয়েছিলাম, এই সময়টা কম পাচ্ছে, কিন্তু দুটো জল একই থাকছে না, কোনো তফাৎ হচ্ছে। আপনারা এসে দেখি, যদি আমি মনে করি যে এইটা আমার চাষের জমি, এই জমিতে আমি চাষ করি, এই জমিতে আমি সেচ করি, ফসল ধোয়ার আগে আর ফসল ধোয়ার পরেও আবার দিচ্ছি, আর এখানে আমি আবার না ওটা থেকে এটা এখানে আমি আবার দিচ্ছি। দেখুন তো প্রতিবারই কি হচ্ছে, এইখানে জলটা যেমন ছিল তেমনি আটকে থাকছে, কিন্তু এখানে জলটা কি হচ্ছে, প্রথম কথা হচ্ছে ছড়াচ্ছে, দেখুন এটা ছড়াচ্ছে না, একই জায়গায় পড়ে আছে, এইটা ছড়িয়ে পুরো পিচবোর্ডটাকে ভেজাচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এইটা জিনিসটা ভেতরে ভিজছে, এটা ভিজছে মানে জল জমির ভেতরে যাচ্ছে। এবার আপনারা বলুন, আপনাদের যে গাছ রোয়া করছেন সেই গাছের উপরের বাড় বৃদ্ধি তখনই ভালো হবে যখন নিচে শিকড়টা ছাড়াবে, বল না শিকড় বাড়বে না, শিকড় ছাড়াচ্ছে না আমার, বলে গাছ ভালো হচ্ছে না। তো শিকড় তো তখনই ছাড়াবে যখন জমিটা নরম হবে, যখন জমিটা জল থাকবে। জমি তো আর শুকনো জমিতে আর শিকড় ছাড়াবে না, শক্ত জমিতে আর শিকড় ছাড়াবে না। তাহলে জমি আমার নরম হবে কি করে, ভিজবে কি করে, যখন জলটা আমার জমিতে ভেজাতেই পারছে না। তার মানে যখন আমি শুধু জল দিয়ে সেচ করছি, জমি আমার ওপর ভিজছে, তলায় শুকনোই থেকে যাচ্ছে, শক্ত থেকে যাচ্ছে। যখন আমি চাষ দিচ্ছি তখন কিন্তু আমার গাছে শিকড় চালাতে পারছে না, অটোমেটিক গাছ ভালো হচ্ছে না। তাতে কি আমার জলও বেশি খরচা হচ্ছে, জল উপরে থেকে যাচ্ছে, জল আপনার কি হচ্ছে, উঁচু জমি থেকে উঁচু জমিকে বয়ে চলে যাচ্ছে, বা রোদের তেজে শুকিয়ে যাচ্ছে, আপনার জমি কিন্তু শেষ হলো না। আপনার জল পয়সা দিয়ে আপনি তুললেন, আপনার খরচা গেল, জমি শেষ হলো না। কিন্তু এইখানে আপনার যদি কম জলও দেন, সেচ কমও করেন, যেটুকু জল দেবেন সেই সবটা জল আপনার কাজে লাগবে, পুরো জমিটা সুন্দর করে আপনার মানে সেচ হবে, তাতে আপনার শেকড়টা ভালো থাকবে। এবারে পরের প্রয়োগটা দেখাই, সেটা হচ্ছে সারে। এই যে আপনারা সার দিচ্ছেন, আপনারা তো সারে কোনো কৃপণতা করেন না, প্রতি বছর সার দিচ্ছেন, সব গাছের সার দিচ্ছেন, বলছেন আগের বছর থেকে পরের বছর বেশি সার দিচ্ছেন, কিন্তু তারপরে আমার গাছ হচ্ছে না কেন। তো সেটারও প্রমাণ দেখে নেবেন, যে ধরুন সার আমরা কি দানা সার দিই, ডিএপি দিচ্ছেন, আপনার ইউরিয়া দিচ্ছেন, বা বড়ো মোটো দানা দিচ্ছেন। তো আমি যে জিনিসটা দেবো সেটা সব থেকে পাতলা, সেটা হচ্ছে গায়ে মাখা পাউডার, সব থেকে পাতলা দানা, সব থেকে হাওয়ায় উড়ে যায়। তো সেইটাও জলে মিশতে পারে কিনা দেখুন, এটা হচ্ছে সাদা জল, এই সাদা জলে পাউডার ছড়াচ্ছি, আর এই আমার 82 দেওয়া জল, এতে পাউডার ছড়াচ্ছি। দেখুন তো দুটো একই থাকে না, কি তফাৎ হবে। এইটা আস্তে 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 জলের তলায় মানে নিচে ঢুকছে, কিন্তু এ ঢুকতে পারছে না। আপনারা যে বলছেন যে প্রতি বছর আমার জমির জোর কমে যাচ্ছে, তার কারণ হচ্ছে এটা, এখানে সারটা তো আপনার কাজে তো লাগছেই না, উপরন্তু এই সারটা উপরে একটা লেয়ার করে দিচ্ছে, যেটাতে জমিকে আরো দিনে দিনে খারাপ করে দিচ্ছে। জমি শক্ত হয়ে যাচ্ছে, জমি এরকম ফ্ল্যাট হয়ে যাচ্ছে, জমি আর আসে আগের মতো কাপড়ে বালি বালি জমি আর নেই, শক্ত ডেলা ডালা হয়ে যাচ্ছে। কিন্তু আপনি ভাবছেন আমার জমিতে সার নেই, জমিতে সার আছে, কিন্তু সেই সার জমির উপরে, এবার গাছের শেকড়টা উপরে উঠে সার নেবে না, সে তো তলায় বাড়বে, সে তো সারটা নিচে খুঁজবে, নিচে সার পৌঁছাচ্ছে না, তো গাছও খরচা হচ্ছে না, আপনার খরচা হচ্ছে, কিন্তু জমিতে নষ্ট হচ্ছে উপরন্তু প্রতি বছর। কিন্তু দেখুন এখানে যে সারটা দিয়েছিলাম, এর উপরে একটাও পড়ে নেই, পুরো সারটা তলায় চলে গেছে। আপনি বলবেন যে আচ্ছা প্রথমবারে কেন, আমি তো দ্বিতীয়বার চাপান দিই, চাপানের দেখান দ্বিতীয়বারে যদি একই জিনিস হয় কিনা। তো আমি বলবো যতবার দেবেন ততবার একই জিনিস হবে। আর এই দিলাম,
ওই সামান্য 82টা দেওয়ার জন্য এর ক্ষমতা এতটাই বেশি হয়ে গেছে যেটা এখন যতবারই দেবেন না কেন প্রতিবারই ওই সারটা কিন্তু জলের সাথে কি ভেতরে যাবে, মানে মাটির ভেতরে যাবে, যাতে শিকড় পায়, শিকড়ও তাহলে বেশি চাড়াবে, গাছটা তো শক্ত হবে আর মাটিটা আসলে ভালো হবে, যেখানে এখানে মাটি ভালো হতে পারছে। এইবারে সব থেকে ভালো জিনিস আপনারা বুঝবেন যে এই যে ধরুন আপনারা কোনো গাছে স্প্রে করেন, সে ভিটামিন স্প্রে করছেন, পোকার তেল দিচ্ছেন, যে কোনো জিনিস দিচ্ছেন, তো সেইটা আদতে কতটা গাছে লাগছে, সেটা গাছে কতটা ঢুকছে, সেটা কতটা আপনার কাজ হচ্ছে সেটা আপনারা বুঝতে পারছেন না। তার কারণ হচ্ছে ধরুন আপনি দিলেন, তারপরে জোরে হাওয়া দিল, তো আপনার গাছ ধরে গেল, তারপরে রোদের তেজে শুকিয়ে গেল, বা বৃষ্টি হলো, এটা আপনি বুঝলেন, হঠাৎ করে দেখলেন ভালো আকাশ, আপনি গাছে ওষুধ দিলেন, 1 ঘন্টার মধ্যে আকাশ কালো করে পুরো বৃষ্টি সব ধুয়ে গেল, আপনার দামি ওষুধ বেকার নষ্ট। এই যে বলছে পোকার তেল আগের থেকে অনেক বেশি দিতে হচ্ছে, পোকা গাছে ধরে যাচ্ছে, ওষুধ দিয়েও পোকা তাড়াচ্ছে না, হবে কি করে? কারণ ওই ওষুধটা গাছে কাজ করার সুযোগই পাচ্ছে না। কিন্তু আজকে আমি দেখাবো কোন পাতা দিয়ে, না কচু পাতা। কচু পাতা কেন নিয়েছি? কচু পাতা কখনো জল ধরে? কোনোদিন জল ধরে না। তা কচু পাতায় জল ধরে না সেটা আমি আরেকবারও পরীক্ষা করে নিই। এই যে সাদা জল ছিল, এই সাদা জলে ভালো করে কচু পাতা ডোবাচ্ছি, ভেজে নিই, স্বাভাবিক কথা, যেরকম আপনারা বললেন কচু পাতা যেন ভেজে না, ঠিক কথা, 2 পাতা কোথাও ভেজে নিই। এবার এই যে বিরাশি দেওয়া জলে এখানে আমি কচু পাতা ডোবাচ্ছি, একবার আর 2বার। দেখো কচু পাতা কোনদিন এইভাবে ভিজছে দেখেছেন? তার মানে এই যে কচু পাতায় জল দাঁড়িয়ে যাচ্ছে, মানে যে কোনো গাছ, সে যে কোনো আপনার সবজি হোক, ধান হোক, যে কোনো পাতা হোক, সাথে সাথে দেওয়ার ওষুধ আপনার পাতায় ওটাকে ধরে নেবে, 2 পাতায় ছড়িয়ে দেবে। তাতে কি হবে? সেটা যদি পোকাও হয়, পোকা কি, পোকা পাতার উপরে বাসে না নিচে বেশি? নিচে, নিচে ডিম পাড়ে, নিচে বাসা করে থাকে। কিন্তু যখন চাষি ভাই দিচ্ছে, তার তো অত সময় নেই যে প্রতিটা গাছ তুলে তুলে পাতা তলা তলা স্প্রে করবে, সে তো ওপরে স্প্রে করে চলে যাচ্ছে। জন দিলে তো সে তো আরোই দেখবে না, সে এমনি স্প্রে করে চলে যাবে, তাতে গাছে পৌঁছচ্ছে না ওষুধটা। তাতে কি, যদি পোকা ওপরে বসে থাকে, সে কি চট করে তলা চলে যাচ্ছে, পোকা মরছে না, পোকা বেঁচে থাকছে, আপনার ওষুধের পয়সা নষ্ট হচ্ছে, সে আবার উপরে ফিরে এসে আবার পাতা কাটছে, ফল কাটছে, গাছ নষ্ট করছে। কিন্তু এই 82 দেওয়া জল যখন আপনি স্প্রে করবেন, পাতার 2 পিঠে ওষুধ পৌঁছবে, আপনার পোকা একেবারে মরবে। যাতে আপনাকে উপরে যদি পড়ে ওষুধ তলায় চলে যাবে, পুরো গাছে ছড়িয়ে যাবে। যদি ব্যাপারটা হয় এই পাতার উপরে আর একটা পাতা, তো পাতার এই যে রন্ধ্র, এইখান থেকে আর একটা পাতায় ছড়িয়ে যাবে। সেটা ওষুধের ক্ষেত্রে তাই, ওষুধের ক্ষেত্রে নষ্ট হবে না, আর পোকার ওষুধের ক্ষেত্রে তাই। তাহলে কি হচ্ছে, আপনার যদি বৃষ্টি হয় আপনার চিন্তা নেই, আপনি জানবেন যে আমার ওষুধ দেওয়ার সাথে সাথে গাছে ওটা কাজ হয়ে গেছে, আর ভিটামিন গাছে পৌঁছে গেছে। এবার বৃষ্টি হোক, হাওয়া হোক, ঝড় হোক, যাই হোক না কেন, তাতে আমার যা আমার কাজ করা হয়ে গেছে, আমার পয়সাটা নষ্ট হলো না। আমাকে আবার 2 দিন বাদে আবার পোকার তেল কিনতে হবে না। আমি পোকার তেলের পর তেল কিনে যাচ্ছি, দোকানদারকে বলছে আমার এই পোকা যাচ্ছে না কেন, সে বলছে এবারে আরো ভালো দামি নাও, এরপরে এবারটা আরো দামি নাও, তাতে আমার পয়সা নষ্ট হচ্ছে, কাজের কাজ আমার কিছু হচ্ছে না। কিন্তু এইটা যদি আমার দেওয়া থাকে, একটা ভালো ওষুধ দিলেই তার সাথে আমার কাজটা, আমি রেজাল্টটা ভালো পাবো। এবার দেখে নিন যে এই যে জমি চাষ আমরা করে আসছি, একই পরিমাণ জল দিয়েছিলাম, বরং এটা বেশি দিয়েছিলাম। এখানে থেকে জল আর আপনি বার করতে পারবেন না, কিন্তু এখানে যদি সোজা করেন পুরো জলটাই পড়ে যাবে। হ্যাঁ, ও টানতেই পারেনি, এই কতটা ভিজেছে আর এই দিয়েছে দেখে। তো এই হচ্ছে আমাদের, যদি চাষ করি, সেচ করি, তাহলে আমার সারেরও কাজটা ভালো হবে, জমি ভেজানোর কাজটা ভালো হবে, আমার জমিটা নরমও থাকবে, আর আমার শিকড়টাও চাড়াবে, গাছও ভালো থাকবে, আমার সারটা কমও লাগবে। যেখানে এখানে আমার সার বেশি লাগছে, কি সারটা ঢুকতে পারছে না, আমাকে বেশি বেশি সার দিচ্ছে। এরা বলছেন যে এবছর হলো না, পরের বছর আরও বাড়ি দিলাম। দেখবেন এই 82 দেওয়ার জন্য আপনার সারের খরচ 30% কমে যাবে। মানে আগে যদি আপনি 10 কিলো দিতেন, এখন 7 কিলোতে আপনার কাজ হবে, বরং বেশি ভালো কাজ হবে, তাহলে জমিটাও ভালো থাকবে, মাটিটাও ভালো থাকবে। এই পাম্পটা হচ্ছে আমাদের 82 কাজ। এরপরে হচ্ছে এটা তাহলে বুঝলেন এর নিজস্ব কোনো ক্ষমতা নেই তাহলে, ঠিক আছে। এ যার সাথে দিচ্ছেন তার সাথে কাজটা ভালো করছে, জমির সাথে কাজ ভালো করছে, পাতার ওষুধে ভালো কাজ করছে, সব কাজগুলোকে এ আরও ক্ষমতাটাকে বাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, মানে এর কাজ হচ্ছে ছড়ানো, মানে ধরে রাখা, আর হচ্ছে কাজ ক্ষমতাটাকে বাড়ানো। এটা হচ্ছে 82 কাজ। কিন্তু দিতে হবে প্রতি ড্রামে 5 ml, 5 ml খরচে 5 টাকা। আর আরেকটা জিনিস বলি, যে যাদের যাদের পুকুর আছে, সেটা আমি ওনার বাড়ির পুকুরে আমি সামনে দেখিয়ে এলাম, যে পুকুরে যদি লালচে ওপরে ভাব হয়, যে একটা মানে লেয়ার পড়ে গেছে, স্তর হয়ে গেছে, ঠিক আছে, সেটা পরিষ্কার হচ্ছে না, মাছ বাড়ছে না, তার জন্যে পুকুরের ভেতরে ভালো গাছ তৈরি হচ্ছে না, মাছের খাবার তৈরি হচ্ছে না, তাহলে এই 82তেই সেই কাজও হবে, একই কাজ হবে, শুধু পরিমাণটা কত থাকবে, কাঠা প্রতি 10 ml। যত কাঠা আপনার পুকুর, সেই কাঠা প্রতি 10 ml করে আপনি দেবেন। 4 কাঠা হলে তাহলে আপনি 40 ml দেবেন। তো সেটা পুকুরের 4 ধারে বা 5 কোণায় ওই অল্প অল্প করে দিয়ে দিলে দেখবেন পুরো যে পুকুরের উপরে স্তরটা, ওটা টেনে এক জায়গায় সরে যাচ্ছে।
না, তখন পুকুরের ক্ষেত্রে হবে কাঠা ওই 10 ml। জমিতে 5 ml। হ্যাঁ, গ্রাম হিসেবে 5 ml। গ্রাম হিসেবে 5 ml। হ্যাঁ, 15 লিটারে 5 ml। আর একটা ব্যাপার হচ্ছে, আমাদের একটা দানার সার আছে, দানার সারটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে আমাদের দানা সার, ওই কালো জিরের মতো দানাটা দেখতে। তো এই দানা সারটা হচ্ছে খুব সামান্য খরচা, মোটামুটি এটা আপনাদের 1 কাঠা জমিতে, ধরুন 1 কাঠা জমিতে আপনারা সবজি করছেন, বা 1 কাঠা জমিতে আপনারা যখন বীজতলাটা লাগাচ্ছেন, যখন ধান বীজটা করছেন, তখন 1 কাঠা জমিতে এটা লাগে হচ্ছে 100 গ্রাম। ঠিক আছে, এই সারটা 100 গ্রামের এর খরচা পড়বে আপনার খুব বেশি হলে ওই 15 টাকা, মাত্র 15 টাকা কাঠায়, 15 টাকা হচ্ছে খরচা। আর যদি এতে দেন, আপনার রোয়ার সময় দিচ্ছেন বিঘা প্রতি, তাহলে বিঘা প্রতি এটা খরচা হচ্ছে ওই 2.5 থেকে 3 কেজি। মোটামুটি ধরুন ধানে আপনার 2.5 কেজি দিলে হয়ে যায়, আর ওই পেঁয়াজ বা আলু এগুলো সুন্দর করলে তাহলে 3 কেজি, অন্য সবজি হলে মোটামুটি 2.5 থেকে 3 কেজির মধ্যে বিঘাতে। বিঘাতে বিঘাতে তো বিঘাতে 2.5 থেকে 3 কেজি হলে তাহলে এর খরচাটা পড়বে আপনার এই 400 টাকার মতো। ঠিক আছে, তাহলে 400 টাকায় আপনার 1 বিঘা হয়ে যাচ্ছে, আর 1 কাঠাতে লাগছে আপনার মাত্র ওই 15 টাকা। তো এইভাবে এই সামান্য খরচা হয়ে যাচ্ছে, এবং সেখানে তখন এই 82টা তার সাথে মেশাবেন, তখন কাঠা প্রতি 82 পরিমাণ থাকবে 5 ml, আর বিঘা প্রতি 82 পরিমাণ থাকবে 60 ml। ঠিক আছে, তাহলে 1 বিঘাতে এই 82 ওই 60 ml দিয়ে আপনি ওই এই দানাটাকে মাখাতে হবে। ধরুন তার সাথে আপনি আরও ডিএপি দিলেন বা আর দিলেন, সেটা একসঙ্গে করে নিয়ে হয়ে গেল। তারপরে ওটার মধ্যে আপনি ওই যতটা জমি সেই পরিমাণ, ওই 1 বিঘাই করে 1 বিঘা জমি, তাহলে 60 ml ওই 82টা দিয়ে একটা